শ্রীয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি বানাবো আমের জ্যাম। এই রেসিপিটা কিন্তু বেশ কয়েকদিন আগেই আমি বানিয়েছিলাম। বাজারে এখন আম পাওয়া যায়, কিন্তু আমের সিজন প্রায় শেষের দিকে। তাও ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। আর এটা কিন্তু আমি দেশি আম দিয়ে বানিয়েছিলাম, মানে আমাকে একজন গাছের আম দিয়েছিল, সেই আম দিয়ে আমি বানিয়েছিলাম। আমগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, তারপর এইভাবে কেটে নিয়েছিলাম। আর একটা বড় তারজালির যে ছাঁকনিগুলো হয় তার মধ্যেই আমি আমটাকে একেবারে ছেঁকে নিয়েছিলাম, কারণ এতে যেহেতু এটা দেশি আম তাই এর মধ্যে কিছুটা রোয়া আছে, সেইগুলো এই তারজালি ছাঁকনিতে ছেঁকে নিলে একদম স্মুথ একটা জুস বার হবে। আর এমনিতে আপনারা চাইলে কেনা আম হলে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন। তবে এইভাবে একবার ছেঁকে নিলে আমের যে কাঁধটা বেরোবে সেটা একেবারেই কিন্তু স্মুথ হবে, আর তার মধ্যে কোনো রকম লাম্পস থাকবে না। তাহলে দেখতে থাকুন বাকি ভিডিওটা। আর এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য শ্রীয়ান সান্ত্বনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপির নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যান। সব আমটা আমি প্রথমে এইভাবেই ছেঁকে নেব, আর তারতে আপনারা দেখতে পাবেন কিভাবে আমি আমের জ্যাম বানাচ্ছি। আর খুবই ইজি এই রেসিপিটা, আপনারা চাইলে বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। আর বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে। সব আমটাই আমার এইভাবে তারজালির ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেছে। আর দেখুন কতটা আমের পাল্প বেরিয়েছে, আর এটা কিন্তু একেবারেই স্মুথ, এর মধ্যে কোনো রকম কোনো লাম্পস নেই। এবার আমি কড়া গরম বসিয়ে তার মধ্যে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে এটা ফোটাতে হবে, আর তারপর দেখবেন ধীরে ধীরে এর কালারটা চেঞ্জ হবে। আর ফোটাতে ফোটাতে যখন এটা প্রায় অর্ধেক হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমটা যেহেতু আমার খুব ভালোই মিষ্টি ছিল, তাই এখানে আমি এরকম এক হাতার মতো চিনি দিয়েছি। আর এখানে আমি 5টা মাঝারি সাইজের আম ইউজ করেছি। আর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর যত এই মিশ্রণটা গাঢ় হবে তত কিন্তু এর কালারটা চেঞ্জ হতে থাকবে। দেখুন এখন মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, যেটা আমি একটু থেতো করে রেখেছি, আর দিয়ে দেব কয়েকটা কিশমিশ। কিশমিশটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। রেডি হয়ে গেছে আমার আমের জ্যাম। দেখুন কতটা গাঢ় হয়েছে। ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা বসে যাবে, তাই এই অবস্থাতেই আমি রেখে দিলাম। এরপর ঠান্ডা হলে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি ভরে রেখে দেবো। গরমের সময় যেহেতু, তাই এমনি রেখে দিলে 2 সপ্তাহ কিংবা 3 সপ্তাহ এটা ভালো থাকবে। আর ফ্রিজে রেখে দিলে কিন্তু 1 বছরের মতো এটা ভালো থাকবে। আমি এমনিতে বাইরে রেখে দেখিও নি এটা কতদিন ভালো থাকে। আমি ফ্রিজে রেখেই এটা ব্যবহার করি, আর এটা কিন্তু অনেক দিন ভালো থাকে। আর টেস্টের দিক থেকে যদি বলেন, একবার এইভাবে বানিয়েই দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।